Dear students, Ramadan al Mubarak to all of you. Welcome to my new class. This is the third and final class on the right form verbs. In my previous two classes, I discussed about 24 four rules. Now I am going to discuss another 19 rules here. In total, 43 rules. You have to follow all the 43 rules to understand and to do the right form verbs, to apply the right form verbs in the sentences. In my last class, I gave you some homeworks. In the very beginning, I want to check your homework. Let us check the homework, and you should correct your answers according to my answers. And if there is any mistake, please do it again and again. So let us check the answers. Solution of homework part 2. টোটাল 10টা সেন্টেন্স আমি দিয়েছিলাম তোমাদের গত ক্লাসে। নাম্বার 1, উই মাস্ট ওবে আওয়ার টিচার্স। এই যে ব্র্যাকেটে যে ভার্বটা আছে ওবে, এটার আগে মডাল অক্সিলারি ভার্ব থাকায় এই ওবে ভার্বটা কোনো পরিবর্তন হবে না। তার মানে উই মাস্ট ওবে আওয়ার টিচার্স, এভাবেই হবে। নাম্বার 2, দি ওয়াটার অফ দিস পন্ড টু বি ভেরি ডার্টি। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এরকম একটা নিয়ম ছিল। এইখানে সাবজেক্ট হচ্ছে ওয়াটার, ওয়াটারটা সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে টু বি ভার্বটা প্রেজেন্ট ফর্মে ইজ হিসেবে বসবে। দি ওয়াটার অফ দিস পন্ড ইজ ভেরি ডার্টি। নাম্বার 3, মাই ফাদার কাম হোম দ্য ডে আফটার টুমরো। দ্য ডে আফটার টুমরো এটা ভবিষ্যৎকালকে নির্দেশ করে, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। My father will come the day after tomorrow. Number 4, while I read I heard a sound outside. বলা হয়েছিল যে while এর পরে যদি ভার্ব থাকে তাহলে সেটা আইএনজি ফর্মে বসবে, আর যদি সাবজেক্ট থাকে তাহলে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে যেহেতু সাবজেক্ট আছে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। while I was reading I heard a sound outside. Number 5, Tanim lose his mobile phone yesterday. এখানে ইয়েস্টারডে যেহেতু আছে তাহলে এটা ফার্স্ট টেন্স, তার মানে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, এটাকে ইন্টারগেটিভ করতে হবে। ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারগেটিভ করলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হবে সাবজেক্টের পূর্বে। ডিড তানিম লুজ হিজ মোবাইল ফোন ইয়েস্টারডে। নাম্বার 6, নোবডি টেক কেয়ার অফ মি। নোবডিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে টেকের সাথে যোগ হবে, নোবডি টেকস কেয়ার অফ মি। নাম্বার 7, ইউ ক্যান নট হেল্প হিম। ক্যান নট হেল্পের পরে ভার্ব বসলে সেটার সাথে আইএনজি যোগ হবে, সেই কারণে এটা হবে ইউ ক্যান নট হেল্পিং হিম। নাম্বার 8, দে লুক ফরওয়ার্ড টু সি ইউ। লুক ফরওয়ার্ড টুর পরে ভার্ব বসলে সেটা আইএনজি হবে, দে লুক ফরওয়ার্ড টু সিইং ইউ। নাম্বার 9, আই হ্যাড বেটার লিভ নাও। হ্যাড বেটার এটার পরে ভার্ব বসলে ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে, তাহলে এটা অ্যান্সার হবে আই হ্যাড বেটার লিভ নাও। নাম্বার 10, বাই স্টে এট হোম উই ক্যান প্রিভেন্ট করোনা ভাইরাস অ্যাটাক। বাই এটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আইএনজি যুক্ত হবে, তাহলে বাই স্টেইং অ্যাট হোম উই ক্যান প্রিভেন্ট করোনা ভাইরাস অ্যাটাক। এই ছিল গত ক্লাসের বাড়ির কাজগুলোর সমাধান। তোমরা এই উত্তরগুলোর সাথে তোমাদের উত্তরগুলো মিলিয়ে কোথায় কোথায় ভুল হয়েছে সেই ভুলগুলো শুদ্ধ করে নেবে। So dear students, these are the answers of the homeworks. Now I am going to discuss another new 19 rules. These rules are slightly difficult, so you have to pay your attention more. There are some such kind of rules which are clause based, and you have to do it very carefully. After discussing the rules, I shall give you some exercise. Beside this exercise, you have to do more and more exercise in order to understand the rules properly. So let's start. রুল 25, সেন্টেন্সের শুরুতে যদি উদ্দেট থাকে
তাহলে সাবজেক্টের পর কুড বসে এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। যেমন উড দ্যাট আই কুড বি এ রাইটার লাইক হুমায়ুন আহমেদ। বি উড দ্যাট আই কুড বাই এ টয়োটা কার। রুল 26, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বি, বিইং, গেট এসব ভার্বের পরে মূল ভার্বটি সর্বদা ফার্স্ট পার্টিসিপল ফর্মে বসে। যেমন দি অ্যাসাইনমেন্ট ক্যান বি কমপ্লিটেড ইমিডিয়েটলি। বি দ্য থিফ ran away having seen the police. C I got the certificates sent by the headmaster. এখানে প্রত্যেকটা উদাহরণে খেয়াল করো। প্রথম সেন্টেন্সে বি এই কারণে কমপ্লিটেড, দ্বিতীয় সেন্টেন্সে হ্যাভিং এই কারণে সিন, তৃতীয় সেন্টেন্সে গট এই কারণে এর পরবর্তী মেইন ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেন্ট। রুল 27, এবার আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্সগুলো। তোমরা নিশ্চয়ই জানো কন্ডিশনাল সেন্টেন্স তিন ধরনের: প্রেজেন্ট কন্ডিশন, পাস্ট কন্ডিশন এবং পারফেক্ট কন্ডিশন। রুল 27-এ যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেটা হলো প্রেজেন্ট কন্ডিশনের। এই প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সে দুটো ক্লজ থাকবে। ইফ বা আনলেস যুক্ত যে ক্লজটা সেটাকে বলা হয় কন্ডিশন। এই কন্ডিশনটা এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে এবং অন্য ক্লজটা থাকবে ফিউচার ইনডেফিনিট টেন্সে। যেমন ইফ ইউ কাম আই উইল গো। ইফ ইউ কাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং দ্বিতীয় অংশটি অর্থাৎ দ্বিতীয় ক্লজটি আই শ্যাল, এখানে আই শ্যালকে সংক্ষেপে আই লেখা হয়েছে। এবং বিতে দেখো ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক ইউ উইল বি হেলদি। এখানে ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল উইলের পরিবর্তে ক্যান, মে, মাস্ট এগুলো ব্যবহার করা যেতে পারে। যেমন সামর্থ্য বোঝাতে চাইলে ক্যান, সম্ভাবনা বোঝাতে চাইলে মে এবং বাধ্যবাধকতা বোঝাতে চাইলে সেক্ষেত্রে মাস্ট বসবে। রুল 28, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এই কন্ডিশনটা থাকবে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে এবং অন্য ক্লজটিতে মূল ভার্বের আগে উড, কুড, মাইট এই ধরনের একটা অক্সিলারি বসবে এবং মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে। যেমন ইফ হি কেম আই উড গো টু দ্য মার্কেট। বিতে দেখো ইফ আই ওয়ার রিচ ইনাফ আই উড হেল্প দ্য পুয়ার। তাহলে দুটো সেন্টেন্সেই তোমরা খেয়াল করো যে ইফ যুক্ত যে অংশটা সেই অংশটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে এবং দ্বিতীয় অংশে দুটোতে আমি উড ব্যবহার করেছি। এখানে ক্ষেত্র বিশেষে কুড, মাইট এগুলো ব্যবহার করা যেতে পারে। কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ইফ প্লাস নট দিয়ে সেন্টেন্সটা হতে পারে, সেক্ষেত্রে ডু নট, ডাস নট, ডিড নট। আর যদি আনলেস ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে নটের প্রয়োজন হয় না। ইফের পরিবর্তে আনলেস যদি বসে তাহলে সেক্ষেত্রে আর নট ব্যবহার করতে হবে না। রুল 29, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে অর্থাৎ ইফ বা আনলেস যুক্ত যে ক্লজটি সেই ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং অন্য ক্লজটিতে মূল ভার্বের পূর্বে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসতে পারে এবং এরপর মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে। যেমন ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন টু দ্য মার্কেট। বিতে দেখো ইফ ইউ হ্যাড ওয়ার্কড ফার্স্ট ইউ কুড হ্যাভ রিচড দ্য স্টেশন। দুটো সেন্টেন্সেই ইফ যুক্ত যে ক্লজগুলো অর্থাৎ কন্ডিশনগুলো এগুলো ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে এবং দ্বিতীয় ক্লজগুলোতে উড হ্যাভ বা কুড হ্যাভ ব্যবহার করা হয়েছে এবং এর পরবর্তী মূল ভার্বগুলো খেয়াল করো ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, থার্ড কন্ডিশনের যে সেন্টেন্সগুলো সেই সেন্টেন্সগুলোতে শুরুতে ইফ বা আনলেসের পরিবর্তে হ্যাডও থাকতে পারে। এই ক্ষেত্রে এই হ্যাডটা ইফের কাজ করে। যেমন হ্যাড আই বিন এ টিচার আই উড হ্যাভ টট মাই স্টুডেন্টস ইউজিং ডিজিটাল মেথড। এখানে শুরুতে যে হ্যাডটা বসছে এটা মূলত ইফের কাজ করে আর এই হ্যাডটা সাবজেক্টের পূর্বে বসবে অর্থাৎ সাবজেক্টের পরের যে হেড সেই হেডটাই মূলত সাবজেক্টের আগে এসে বসছে। রুল 30,
উইশ অথবা ফ্যান্সি অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এগুলো যদি থাকে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। যেমন প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, আই উইশ আই ওন দ্য ফার্স্ট প্রাইজ। এখানে আই উইশ থাকাতে সাবজেক্টের পরে যে ভার্বটা সেই ভার্বটাকে ফার্স্ট ফর্ম করা হয়েছে। বি, ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিটস। এখানে হাই টাইম থাকার কারণে সাবজেক্টের পরে চেঞ্জটাকে ফার্স্ট ফর্ম বসানো হয়েছে। সি, আই ফ্যান্সি আই ফ্লিউ ইন দ্য স্কাই। আই এর পরে ফ্লাই ভার্বটা ফার্স্ট ফর্মে বসছে ফ্লিউ। তবে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট ফর্ম হবে না, সেই ক্ষেত্রে হবে ইনফিনিটিভ অর্থাৎ 2 + V1। যেমন ইট ইজ টাইম টু চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিটস। এখানে ইট ইজ টাইমের পরে সাবজেক্ট নাই, অর্থাৎ পরবর্তী যে ভার্বটা সেই ভার্বের আগে সাবজেক্ট না থাকায় আমরা ওটাকে ফার্স্ট ফর্ম না করে সেক্ষেত্রে ওই ভার্বের আগে একটা টু বসিয়ে দেব এবং টু সহ মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসবে এবং এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। এটা নন ফাইনিট ভার্ব হিসেবে এখানে বসছে। রুল 31, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অথবা অ্যাজ ইট ওয়্যার, এই কনজাংশনগুলো যখন কোনো সেন্টেন্সে দুটো ক্লজকে যুক্ত করার জন্য বসে তখন দুই ধরনের স্ট্রাকচার কাজ করবে। প্রথম স্ট্রাকচারটা দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট আর মাঝখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অ্যাজ ইট ওয়্যার যেটাই থাকুক, এর পরের অংশটা অর্থাৎ ক্লজটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হবে। তাহলে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে এক্ষেত্রে পরের অংশটা হবে ফার্স্ট ইনডেফিনিট। যেমন এতে দেখো, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়্যার এ ম্যাড। হি বিহেভস এটা প্রেজেন্ট ইনডেফিনিট এবং অ্যাজ ইফের পরের অংশটা হি ওয়্যার এ ম্যাড, এটা ফার্স্ট ইনডেফিনিট। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে এই যে হি এর পরে ওয়্যার, সাধারণত হি এর পরে তো ওয়াজ বসে, এখানে ওয়্যার বসলো কেন? যখন বিষয়টা কাল্পনিক হবে, যখন বিষয়টা অবাস্তব হবে, যখন বিষয়টা তাৎক্ষণিকভাবে পূরণ হবার নয় এমন ইচ্ছা প্রকাশ করবে এবং এই ক্ষেত্রে মূল ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহার হবে, তখন ফার্স্ট ডেফিনিট টেন্সে সাবজেক্ট যাই হোক না কেন সেই ক্ষেত্রে বি ভার্বের ওয়্যার রূপই বসবে। বিতে দেখো, শি টক্স অ্যাজ দো শি নিউ এভরিথিং। শি টক্স এটা প্রেজেন্ট ইনডেফিনিট আর শি নিউ এভরিথিং এটা ফার্স্ট ইনডেফিনিট। আর দ্বিতীয় স্ট্রাকচারটা হলো, প্রথম অংশটা যদি ফার্স্ট ইনডেফিনিট থাকে তাহলে দ্বিতীয় অংশটা হবে সেক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট। প্রথম অংশটা ফার্স্ট ইনডেফিনিট হলে দ্বিতীয় অংশটা হবে ফার্স্ট পারফেক্ট। যেমন আমরা উপরের দুটো উদাহরণকে এখানে যদি আমরা এই স্ট্রাকচারে লিখি তাহলে দেখো কি হবে, হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ম্যাড। হি হ্যাড বিন এ ম্যাড, এখানে বিনটা হচ্ছে ওই যে ওয়্যারের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বিন, আর হ্যাডটা স্ট্রাকচার অনুসারে ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচারে সাবজেক্টের পরে হ্যাড বসে। আর বিতে দেখো, শি টকড অ্যাজ দো শি হ্যাড নোন এভরিথিং। শি টকড ফার্স্ট ইনডেফিনিট আর শি হ্যাড নোন এভরিথিং এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। রুল 32, মেইন ক্লজের ভার্বটি ফার্স্ট টেন্স হলে এবং পরের অংশে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি ভবিষ্যৎ সূচক ওয়ার্ড বা ফ্রেজ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে শুড অথবা উড ব্যবহার করবে। অর্থাৎ এক্ষেত্রে দুটো ক্লজই সেম টেন্সে থাকতে হবে, অর্থাৎ এটা ফার্স্ট টেন্সে হলে ফার্স্ট টেন্সে থাকবে। এই কারণে এই বিষয়গুলো খেয়াল করবে, যদি ভবিষ্যৎ সূচক কোনো শব্দ থাকে তাহলে সেই ক্ষেত্রে মেইন ভার্বের আগে শুড বা উড ব্যবহার করতে হবে। যেমন হি টোল্ড মি দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট উইক। হি টোল্ড মি এই ক্লজটি আছে ফার্স্ট টেন্সে, সেই কারণে দ্বিতীয় অংশে ওই যে নেক্সট উইক থাকার কারণে গোয়ের পূর্বে উডটা বসানো হয়েছে। বি, শি সেইড দ্যাট শি উড বাই ল্যান্ড নেক্সট ইয়ার। এখানে নেক্সট ইয়ার থাকাতে বাইয়ের পূর্বে উড বসানো হয়েছে। রুল 33, আফটারের পরের এবং বিফোরের আগের ক্লজটি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। ওই যে তোমাদেরকে আগেই বলেছিলাম, অতীতে সম্পাদিত দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয় সেটা ফার্স্ট পারফেক্ট আর যে কাজটি পরে হয় সেটা ফার্স্ট ইনডেফিনিট। আমরা দুটো ক্লজকে এই ক্ষেত্রে আফটার বা বিফোর যোগে কিভাবে করতে হয় সেটাই দেখাচ্ছি মূলত। তো খেয়াল রাখার সুবিধার্থে এই কথাটা বলা যে আফটারের পরে ফার্স্ট পারফেক্ট আর বিফোরের পূর্বে ফার্স্ট পারফেক্ট। আফটার মানে পরে, তাহলে আফটারের পরে থাকবে ফার্স্ট পারফেক্ট। বিফোর মানে পূর্বে, তাহলে বিফোরের পূর্বে থাকবে ফার্স্ট পারফেক্ট। এইভাবে যদি খেয়াল রাখো তাহলে সহজে ভুলবে না। প্রথম স্ট্রাকচারটা দেখো, ফার্স্ট ইনডেফিনিট এরপরে আফটার,
এরপরে ফার্স্ট পারফেক্ট। তাহলে উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, দি পেশেন্ট বিকেম ওয়েল আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানে দুইটা ঘটনা, একটা হচ্ছে রোগী ভালো হওয়া আর একটা হচ্ছে ডাক্তার আসা। এখানে আগে ডাক্তার আসছে, তারপর রোগী ভালো হয়েছে, সেই কারণে ডাক্তার আসাটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আর রোগী ভালো হওয়াটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। 2 নম্বরে দেখো, প্রথম অংশটা ফার্স্ট পারফেক্ট, এরপরে বিফোর এবং এরপরে হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। তাহলে উদাহরণ যদি আমরা দেখি, দ্য পেশেন্ট হ্যাড বিকাম ওয়েল বিফোর দ্য ডক্টর কেইম। এই সেন্টেন্সটাতে রোগী আগে ভালো হয়েছে, ডাক্তার পরে আসছে, তো সেই কারণে রোগী ভালো হওয়াটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আর ডাক্তার আসাটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। দি পেশেন্ট হ্যাড বিকাম ওয়েল, এটা ফার্স্ট পারফেক্ট, বিফোর দ্য ডক্টর কেইম, এটা ফার্স্ট ইনডেফিনিট। রুল 34, ব্যতিক্রম ছাড়া সাধারণত প্রিন্সিপাল ক্লজের ভার্বটি ফার্স্ট টেন্সে হলে সাবঅর্ডিনেট ক্লজটির ভার্বও কী হয়, ফার্স্ট টেন্সে হবে এবং একটি প্রেজেন্ট টেন্স হলে অন্যটিও প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ একই টেন্সে রাখতে হয় দুটো ক্লজ। ব্যতিক্রম আছে, তো ব্যতিক্রম ছাড়া এটা হচ্ছে সাধারণ নিয়ম, অর্থাৎ দুটো ক্লজকে সেম টেন্সে রাখা। যেমন হি ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট গো টু স্কুল। হি ওয়াজ সো ইল, এটা ফার্স্ট ইনডেফিনিট। হি কুড নট গো টু স্কুল, এটা ফার্স্ট ইনডেফিনিট। বি, দে আন্ডারস্টুড দ্যাট হি উড নট কাম। দে আন্ডারস্টুড দ্যাট হি উড নট কাম, এইখানেও দে আন্ডারস্টুডটা ফার্স্ট ইনডেফিনিট আর হি উড নট কাম ফার্স্ট ইনডেফিনিট। তো দুটোই যে ইনডেফিনিট থাকতে হবে এমন না, একটা ইনডেফিনিট হয়ে একটা পারফেক্ট থাকতে পারে, যেমন আমরা এর আগের নিয়মটাতে দেখেছি, একটা ফার্স্ট পারফেক্ট একটা ফার্স্ট ইনডেফিনিট। ভবিষ্যৎকাল হলে সেক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট হতে পারে, অথবা ফিউচার ইনডেফিনিটের সাথে ফিউচার পারফেক্ট হতে পারে, ফিউচার ইনডেফিনিটের সাথে ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। অর্থাৎ আমি বলেছি কি একই টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্সে থাকলে ফার্স্ট টেন্স, আর ফিউচার টেন্সে থাকলে ফিউচার টেন্স। রুল 35, এখানে আমি দুইটা স্ট্রাকচার দেখাবো। একটা স্ট্রাকচার হচ্ছে নো সুনার দিয়ে, আর একটা স্ট্রাকচার হচ্ছে স্কার্সলি অথবা হার্ডলি দিয়ে। সিমিলার স্ট্রাকচার, শুধু একটা জায়গায় পার্থক্য হবে, অর্থাৎ নো সুনার থাকলে একটা কনজাংশন, এক ধরনের কনজাংশন, আর স্কার্সলি বা হার্ডলি থাকলে এক ধরনের কনজাংশন। প্রথম স্ট্রাকচারটা আমরা দেখি, নো সুনার দিয়ে যেটা আছে, নো সুনারের পরে হেডের পরে সাবজেক্ট, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং ওই ক্লজে ভার্বের পরে অবজেক্ট এবং আরও বাড়তি কিছু থাকলে সেই অংশটাকে আমরা এক্সটেনশন বলছি, সেই এক্সটেনশনটা বসানোর পর এরপর একটা কনজাংশন দিতে হবে দেন, আর দেনের পরের ক্লজ যেটা আছে সেটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হবে। যেমন সাবজেক্টের পর এখানে আছে V2 এবং এক্সটেনশন। তবে এখানে দুটোই দেখো, প্রথম অংশটা ফার্স্ট পারফেক্ট, দ্বিতীয় অংশটা ফার্স্ট ইনডেফিনিট। তবে প্রেজেন্ট টেন্স হলে দুটোই প্রেজেন্ট টেন্স হতে পারে। যেমন দেখো, এতে নো সুনার হ্যাড দ্য বেল রিং দেন দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। তাহলে গঠন অনুসারে এই রিংটাকে করতে হবে রাং, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর এন্টারটাকে করতে হবে এন্টার্ড, ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ফার্স্ট ফর্ম। তাহলে নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। আর দ্বিতীয় যে স্ট্রাকচারটা, সেখানে পার্থক্যটা কোন জায়গায় দেখো, ওই যে দেনের পরিবর্তে হোয়েন হবে, অথবা বিফোরও হতে পারে। দেনের পরিবর্তে কী হবে, হোয়েন হবে। আর সব জায়গায় একই ঘটনা দেখো তোমরা, স্কার্সলি অথবা হার্ডলি এর পরে হেডের পরে সাবজেক্টের পরে তোমার মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এরপর এক্সটেনশন, এবং হোয়েনের পরের অংশটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট V2 এক্সটেনশন। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, এতে দেখো, স্কার্সলি হ্যাড হি অ্যারাইভ অ্যাট দ্য বাস স্ট্যান্ড হোয়েন দ্য বাস লিভ। এখানে গঠন অনুসারে আমাকে তোমার ওই যে যেটা আমরা বলছি, অর্থাৎ এই যে অ্যারাইভটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে বসলে অ্যারাইভড, আর লিভ এর ফার্স্ট ফর্ম হলে লেফট। দ্যাট মিন্স স্কার্সলি হ্যাড হি অ্যারাইভড অ্যাট দ্য বাস স্ট্যান্ড হোয়েন দ্য বাস লেফট। এবার রুল 36,
এখানে আমরা একটা কনজাংশনের দ্বারা দুটো ক্লজের সংযুক্তির ক্ষেত্রে নিয়মগুলো দেখব। দুটো স্ট্রাকচার এখানে থাকবে। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে তো সিন্স যে কনজাংশনটি, সেই কনজাংশন দ্বারা দুটো ক্লজ যুক্ত হলে কোন নিয়মে হবে। প্রথম স্ট্রাকচারটা দেখো, প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সিন্সের পরের অংশটা ফার্স্ট ইনডেফিনিট হবে। যেমন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গেভ আপ স্মোকিং। ইট ইজ মেনি ইয়ার্স, এই অংশটাকে আমরা চাইলে প্রেজেন্ট পারফেক্টেও রাখতে পারি। দ্যাট মিন্স ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স হি গেভ আপ স্মোকিং। বি 5 years have passed since he left the house. 5 years have passed, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। আর এরপরে হি লেফট দ্য হাউস সেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। এখানে হ্যাভ পাস্টের জায়গায় শুধু পাস থাকতে পারে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি থাকে তাহলে 5 years পাস সিন্স হি লেফট দ্য হাউস। দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে প্রথম অংশটা যদি ফার্স্ট ইনডেফিনিট হয় তাহলে সেক্ষেত্রে সিন্সের পর অংশটা ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকবে। যেমন এতে দেখো মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই হ্যাড ম্যাট হিম লাস্ট। মেনি ইয়ার্স পাস্ট এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে, আর আই হ্যাড ম্যাট হিম লাস্ট এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে। বিতে দেখো ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড ভিজিটেড দেয়ার। ইট ওয়াজ মেনি ইয়ার্স এটা ফার্স্ট ইনডেফিনিট, আর সিন্সের পর আই হ্যাড ভিজিটেড দেয়ার এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। রুল 37, এখানে প্যাসিভ ভয়েসের রুলসটা আমি দেখাবো। প্যাসিভ ভয়েসে সাধারণত মূল ভার্বটা সবসময় কী থাকবে, পাস্ট পার্টিসিপাল ফর্মে থাকবে। এক্ষেত্রে সাবজেক্টের পরে টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। সাবজেক্টের নাম্বার এবং পার্সন বিবেচনা করতে হবে, এবং কোন টেন্স আছে সেই টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসবে। আমি এক নজরে একটু তোমাদেরকে বিভিন্ন টেন্সে অক্সিলারি ভার্বগুলো একটু দেখাই যেগুলো প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার হয় এম, ইজ, আর, যে কোনো একটা সাবজেক্ট অনুসারে। পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে ওয়াজ অথবা ওয়্যার। ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে শ্যাল বি অথবা উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এম বিইং, ইজ বিইং, আর বিইং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে ওয়াজ বিইং অথবা ওয়্যার বিইং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে শ্যাল বি বিইং অথবা উইল বি বিইং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাড বিন, এখানে একটাই। আর ফিউচার পারফেক্টে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত প্যাসিভ ভয়েস হয় না, সেই কারণে ওগুলো আমি এখানে দেখালাম না। আর যদি মডাল অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে মডালের পরে একটা বি ব্যবহার করতে হবে। এইসব অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বগুলো সবসময় ফার্স্ট পার্টিসিপাল ফর্মেই বসবে। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখব। যেমন এতে দিস ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এখানে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, সেই কারণে সাবজেক্টের পর ওয়াজ এবং মূল ভার্বটা দেখো ডান, এটা ফার্স্ট পার্টিসিপাল ফর্মে আছে। বি দি প্রবলেম হ্যাজ বিন সলভড বাই হিম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সাবজেক্টের পরে হ্যাজ বিন, সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে হ্যাজ বিন, আর সলভটা ফার্স্ট পার্টিসিপাল ফর্মে আছে সলভড। সি দি ম্যাচ উইল বি বিং ওয়াচড বাই আস, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে, যে কারণে সাবজেক্টের পরে উইল বি বিং বসছে এবং ওয়াচের ফার্স্ট পার্টিসিপাল ওয়াচড বসছে। ডিতে দেখো দি ওয়ার্ক মাইট বি ডান, এই সেন্টেন্সে মডাল অক্সিলারি ব্যবহার করা হয়েছে, সেই কারণে মডালের পরে বি বসছে এবং এরপরে ডান, এটা ফার্স্ট পার্টিসিপাল ফর্মে আছে। এবার দেখো রুল 38, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, অথবা দ্বিতীয় ভার্বটাকে আইএনজি যোগ না করে টু দিয়েও সেটা করা যায়, অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ইনফিনিটিভ। অর্থাৎ এইখানে দুটোই নন ফাইনিট ভার্ব হিসেবে কাজ করবে। আইএনজি ফর্মে হলেও নন ফাইনিট সেটা, অথবা 2+V1এও নন ফাইনিট। সিম্পল সেন্টেন্সে ফাইনিট ভার্ব থাকে একটা, সেই কারণে দ্বিতীয় ভার্বটিকে অবশ্যই তোমাকে নন ফাইনিট করে দিতে হবে। তবে এখানে 2+V1টা বসবে তখনই যখন উদ্দেশ্য বোঝাবে, এটা আমি নিচে নোট আকারে দিয়েছি। দ্বিতীয় ভার্বটি দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে সেক্ষেত্রে টু যুক্ত যে ইনফিনিটিভটা সেই ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। যেমন উদাহরণ দেখো, হি স দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড, এটা যে সিম্পল, এখানে দেখো এখানে কোনো কনজাংশন ব্যবহার করা হয়নি বা এখানে দ্বিতীয় কোনো সাবজেক্ট নেই। একই সাবজেক্টের জন্য দুটো ভার্ব ব্যবহার করা হয়েছে, মাঝখানে কোনো কনজাংশনও নেই,
কনজাংশন থাকলে সেক্ষেত্রে আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স চিন্তা করতে পারতাম। তাহলে এটা যেহেতু সিম্পল সেন্টেন্স, সেই কারণে আমাকে দ্বিতীয় ভার্বটাকে আইএনজি যোগ করে এটা ব্যবহার করতে হবে। বি, আই হার্ড হিম স্পিকিং। এখানেও সেম নিয়ম, আই হার্ড হিম স্পিকিং, সাবজেক্ট সেম, কোনো কনজাংশন নেই, দ্বিতীয় কোনো সাবজেক্ট নেই, সেই কারণে দ্বিতীয় ভার্বটাকে আইএনজি যোগ করা হলো। সিতে দেখো, শি ওয়েন্ট টু মার্কেট টু বাই ক্লথস। এখানে বাই উদ্দেশ্য বোঝাচ্ছে, অর্থাৎ সে মার্কেটে গিয়েছে কাপড় কেনার জন্য, এই কারণে টু বাই ক্লথস। রুল 39, লেস্ট দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে লেস্টের পরবর্তী যে সাবজেক্ট, সে সাবজেক্টের সঙ্গে অক্সিলারি ভার্ব হিসেবে শুড অথবা মাইট ব্যবহার করতে হবে। আবার বলছি, লেস্ট যদি দুটো ক্লজের কনজাংশন হিসেবে দুটো ক্লজকে যুক্ত করার জন্য এটা বসে, তাহলে দ্বিতীয় লেস্টের পরে যে সাবজেক্টটা, সে সাবজেক্টের পরে একটা অক্সিলারি ব্যবহার করতে হবে, মডাল অক্সিলারি শুড অথবা মাইট। যেমন রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড fail in the examination. Read attentively lest you should fail in the examination. বিতে দেখো, walk fast lest you might be late in your class. Walk fast lest you might be late in your class. তাহলে শুড অথবা মাইট ব্যবহার করতে হবে যদি লেস্ট কনজাংশন হিসেবে থাকে। রুল 40, অ্যাডজেক্টিভের আগে দি বসলে সেই ক্ষেত্রে সাবজেক্টটি প্লুরাল হিসেবে কাউন্ট করতে হবে, তার মানে ওই সাবজেক্টের পরবর্তী ভার্বটা প্লুরাল হবে। যেমন দি ভার্চুয়াস আর ব্লেসড, এখানে ভার্চুয়াসটা অ্যাডজেক্টিভ, এটার আগে যখন দি বসছে তখন এটা নাউনে রূপান্তরিত হয়ে গেল, এবং এই নাউনটি প্লুরাল নাউন, এই কারণে এখানে ভার্বটা প্লুরাল বসছে আর। বি, দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, এখানে পুয়ারটা অ্যাডজেক্টিভ ছিল, আর দি বসাতে এটা নাউন হয়ে গেল, এবং এটা সাবজেক্ট প্লুরাল নাউন, তাহলে এই কারণে লিভটা প্লুরাল ফর্মে বসছে, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। রুল 41, কোনো সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই সাবজেক্টের পরে ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস, ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস, ইটটা এখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। বিতে দেখো, ইট ওয়াজ দে হু কিল্ড দ্য টাইগার, ইটের পরে যে ওয়াজটা বসছে সেটা সিঙ্গুলার। আর যদি দেয়ার দিয়ে শুরু হয়, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দেয়ার দিয়ে যদি শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দেয়ারের পরে যে নাউনটা সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব বসবে, আর যদি ওই নাউনটা প্লুরাল হয় তাহলে সেই ক্ষেত্রে দেয়ারের পরে প্লুরাল ভার্ব বসবে। যেমন দেয়ার ওয়াজ এ বিগ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, এখানে এই যে বিগ রিভার, এই রিভার এটা সিঙ্গুলার নাম্বার, সেই কারণে দেয়ারের পরে ওয়াজ, অথবা এটা ইজ দিয়েও করা যায় সেন্টেন্সটা, দেয়ার ইজ এ বিগ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, অথবা ওয়াজ। বিতে দেখো, দেয়ার ওয়ার এ লট অফ ওয়ার্কস লেফট ফর আস, ওয়ার্কস এই নাউনটা প্লুরাল আছে, যার কারণে দেয়ারের পরে এখানে প্লুরাল নাম্বার বসছে, দেয়ার ওয়ার এ লট অফ ওয়ার্কস লেফট ফর আস, এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে হবে দেয়ার আর এ লট অফ ওয়ার্কস লেফট ফর আস। রুল 42, কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ এই ভার্বটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করে মূলত। তো সাবজেক্ট হিসেবে কাজ করলে এটা অবশ্যই জিরান করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আইএনজি যুক্ত করে এটাকে নাউনে রূপান্তর করতে হবে। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইম থেকে মূলত সুইমিংটা আসছে, সুইমটাকে সাবজেক্ট করা হয়েছে, তো সাবজেক্ট হিসেবে এই ক্ষেত্রে আইএনজি যুক্ত করে এটাকে নাউনে রূপান্তর করে তারপর এটাকে সাবজেক্ট বানানো হয়েছে। এরপর বিতে দেখো, স্পিকিং ইজ অ্যান আর্ট, এখানে স্পিক ভার্বটাকে আইএনজি যোগ করে জিরান করে তারপর এটাকে সাবজেক্ট বানানো হয়েছে, স্পিকিং ইজ অ্যান আর্ট, অর্থাৎ শুরুতে যদি ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে সেটা যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে অবশ্যই সেটাকে আইএনজি যোগ করে নাউনে রূপান্তর করতে হবে, এবং এটাকে বলা হয় জিরান, এবং এটা এই সেন্টেন্সের সাবজেক্ট। রুল 43, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হু, হোয়াট, হোয়াই, হুইচ, হোয়েন, হোয়ার, হুজ, হাউ এই জাতীয় কোয়েশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয়, তবে সাবজেক্টের আগে টেন্স ও পার্সন অনুসারে একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে, অর্থাৎ ডব্লিউএইচ দ্বারা যে সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে সাবজেক্টের উপর একটা তোমাকে টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেমন
এ হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি। এখানে দেখো হোয়াইয়ের পরে ওই যে সাবজেক্ট যেটা হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এই কারণে সাবজেক্টের পূর্বে ডাস বসানো হয়েছে। বি হোয়েন উইল ফাদার কাম, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, এই কারণে ফাদারের পূর্বে উইল ব্যবহার করা হয়েছে। সি হাউ ডিড ইউ ডু দ্যাট, এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে গঠন করার জন্য ইউ এর পূর্বে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করা হয়েছে, আর মূল ভার্ব এখানে ইউ এর পরে যেটা আছে সেটা হচ্ছে মূল ভার্ব। ডি হোয়ার আর ইউ গোয়িং, এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এই কারণে ইউ এর পূর্বে আর বসানো হয়েছে। আর ই হোয়েন হ্যাজ হি ফিনিশড ইট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কারণে হি এর পূর্বে হ্যাজ বসানো হয়েছে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হোয়েন হ্যাজ হি ফিনিশড ইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে রুলসগুলো আলোচনা করেছি সবগুলো রুলসের উপর ভিত্তি করে আজকে তোমাদেরকে বেশ কিছু বাড়ি কাজ দিচ্ছি। এই বাড়ি কাজগুলো তোমরা বাসায় বসে করবে, তো বাড়ি কাজ করার আগে সবগুলো রুলস ভালোভাবে পড়ে নেবে, তাহলে আশা করি তোমরা কাজগুলো করতে গেলে কোনো ভুল হবে না। নাম্বার 1, উই লিভ হিয়ার সিন্স 2009। নাম্বার 2, উই ক্যাচ এ thief লাস্ট নাইট। নাম্বার 3, the headmaster enter into the class before the students come. Number 4, when Mr. Kamal take his breakfast. Number 5, why Rahim looks so angry. Number 6, they speak together at this moment. Number 7, I read the book recently. Number 8, it is many years since I come to your house. Number 9, it was many years since I meet to him. Number 10, we start the meeting after the guest come. Number 11, I did not want leave the place. Number 12, you must better to do the work. Number 13, the boy ran away having take the first prize. Number 14, I went to market last night with a view to buy a shirt. Number 15, it is high time I change my character. Number 16, he speaks as though he be a mad. Number 17, one of the boys be present in the in the class. Number 18, you ought to respect your teachers, parents and your elders. Number 19, the book to have published. Number 20, if you help the boy, he help you. Number 21, I read the book since in the morning. 22, slow and steady win the race. Number 23, he ran fast lest he miss the train. Number 24, while read a book I saw a picture of an ox. 25, the color of his books be red. 26, ill news run quickly. 27, there be a high school in our area. 28, every man want to succeed. 29, many a boy ruin his career through laziness. Number 30, no buses and no rickshaws be on the road. Number 31, none of the girls has qualified. Number 32, the wall has print. Number 33, time and tide wait for none. Number 34, the MD and the GM of the company be present in the meeting. 35, rice and curry be my favorite food. 36, cattle be grazing in the field. Number 37, the family be unanimous in the opinion. Number 38, the Gulliver's Travels be an interesting book. 39, all's well that end well. 40, the virtuous be always happy. এই অংশের মধ্যে
সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটাকে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে, কাজে সাবজেক্ট হিসাব করে তোমরা ভার্বগুলোর ব্যবহার করবে। এই ছিল বাড়ির কাজগুলো। তোমরা এই 40টা সেন্টেন্সকে ভার্বের রুলস অনুসারে যথাযথভাবে করার চেষ্টা করবে এবং আশা করি তোমরা সেগুলো পারবে। So dear students, this is all about the right form verbs. Dear Muslim students, this is the month of Ramadan, so we all have to fast ourselves, and we all should do our prayer regularly. In your prayer, please pray for me. I also pray for you, so that we all can be able to lead every day safe and sound, and Almighty Allah return us the better days soon. I shall come back again with a new topic very soon. Till then, goodbye.